হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম টু ইটিসি দুনিয়া 360 ডিগ্রি। আজকে কথা হবে টেকনো স্পার্ক গো 2। হ্যাঁ, আমরা ফোনের সাথে পাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার, তবে একটু ব্যতিক্রম। তার সাথে পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড ও সিম রিজেক্টর পিন, একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার ও পাচ্ছি চার্জার কেবল। বন্ধুরা, এই সেই আকর্ষণীয় আমাদের সুদর্শন নতুন আকারের নতুন ফোনটির পিছনে পাচ্ছি চার্জার পয়েন্ট, ইয়ারফোন জ্যাক ও ভলিউম স্পিকার ও একটি মাইক্রোফোন স্পিকার। বন্ধুরা, ফোনের ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন ও ভলিউম প্লাস মাইনাস বাটন, যেখানে পাওয়ার বাটনে আমরা একসাথে ফিঙ্গারপ্রিন্টের কাজও করতে পারতেছি। এর কার্যকারিতা ছিল বেশ ফাস্ট। এবং অপর সাইডে পাচ্ছি সিম রিজেক্টর পিন পজিশন এবং উপরে পাচ্ছি একটি ডলবি স্পিকার। বন্ধুরা, এই ছিল আমাদের ফোনটির হার্ডওয়্যারের বৈশিষ্ট্য। এখন আমরা ফোনের সফটওয়্যারের ব্যাপারে যদি কথা বলতে চাই, ফোনটিতে পাচ্ছি একটি টাইগার সফটওয়্যার প্রসেসর, যেটা কিনা হচ্ছে ইউনেস্কো টাইগার 6250। বন্ধুরা, ফোনটিতে আমরা পাচ্ছি ডুয়েল ক্যামেরা সেটআপ পিছনে, যার মেইন ক্যামেরা ছিল 13 মেগাপিক্সেল এবং সামনে সেলফি ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেল। ফোনটিতে আমরা পাচ্ছি ডলবি মোস্ট সাউন্ড স্পিকার। এই বাজেটের ভিতর কিনা এই কোম্পানি ডলবি সাউন্ড দিয়ে থাকে সবকটা ব্রাঞ্চে। তো বন্ধুরা, ফোনটিতে আমরা 120 গিগাহার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাচ্ছিলাম। ইউটিউব চালিয়ে আমরা খুব ভালোভাবে চালাতে পারতেছি। 60 এফপিএস পর্যন্ত আমরা ইউজ করতে পারছি, ফোনটিতে কোনো সমস্যা হচ্ছিল না। বন্ধুরা, দৈনন্দিন জীবনে ফোনটি চালিয়ে বাজেট অনুপাতে আমরা ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছিলাম। তো বন্ধুরা, এতক্ষণ আমরা ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে কথা বলেছি। এখন বলা যাক ফোনের মেইন কিছু ফিচার নিয়ে। ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 15 লার্ন করেছে কোম্পানি এবং ফোনটিতে কিন্তু IP64 ইউজ করেছে। হ্যাঁ, IP64, যেটা কিনা হচ্ছে ওয়াটারপ্রুফ। বন্ধুরা, ফোনটিতে আমরা ডিসপ্লের কথা যদি বলি, ফোনটিতে পাচ্ছি আমরা IPS ডিসপ্লে এবং 120 গিগাহার্টজ রিফ্রেশ রেট, 6 পয়েন্টের প্লাস একটি ডিসপ্লে। বন্ধুরা, ফোনটির মেইন আকর্ষণ হচ্ছে এর ডলবি মোস্ট সাউন্ড স্পিকার, এর অ্যান্ড্রয়েড ভার্সন 15, আরও বেশ কিছু ফিচার আছে ফোনটিতে। বন্ধুরা, ফোনটিতে আমরা গেম খেলে দেখেছি, প্রসেসর ভালো থাকার কারণে আমরা টুকিটাকি গেম খুব ভালোভাবেই খেলতে পারছিলাম। যখন হেভিওয়েট গেম খেলতে যাচ্ছিলাম, ফ্রি ফায়ার, পাবজি, তখন একটু সমস্যা ফিল হচ্ছিল। তো বাজেট অনুপাতে আমার কাছে মনে হয়েছে সব কিছুই ঠিকঠাক আছে, যার কারণ হচ্ছে আমরা এই 11,000 টাকা বাজেটের ভিতরে ফোন অনায়াসে খুব ভালোই চালাইতে পারতেছিলাম। কয়েকটা গেম খেলেছি আমি হেভিওয়েট, কোনো সমস্যা হচ্ছিল না। বন্ধুরা, আমরা এই ফোনের ক্যামেরার কথা যদি বলি, এর মেইন শুটার হচ্ছে 13 মেগাপিক্সেল, যা দিয়ে আমার ফটো করা আছে, যা দেখতে পারতেছো। এবং এর মেইন ক্যামেরা দিয়ে একটি ভিডিও করা আছে, যা আমার ভিডিওতে প্রদর্শিত হচ্ছে এখন। তো আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, আমাকে একটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।